আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিচে ভালো আছেন? তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম, তা হলো ই পাসপোর্ট। আপনারা যারা সৌদি আরবে আছেন সবাই জানেন ই পাসপোর্টটা কিন্তু মাত্র 2 দিন হলো চালু হয়েছে সৌদি আরবে। তো এখন যেহেতু নতুন নতুন চালু হয়ে গেছে, অনেকেই অনেকভাবে বিভ্রান্ত হচ্ছেন, অনেকে ভুলভাল কিছু করতেছেন। তো সেই জন্য আসলে আজকে ভিডিওটা করা। আজকে ভিডিওতে থাকছে আপনি যদি এমআরপি পাসপোর্টধারী হন কিভাবে ই পাসপোর্ট বানাবেন। আপনি যদি কালিবালি হয়ে থাকেন, আপনার পাসপোর্ট কোম্পানির কাছে রয়ে গেছে, কপিলের কাছে রয়ে গেছে, আপনি কিভাবে পাসপোর্ট বানাবেন সবকিছু আপনি ভিডিওতে A to Z বিস্তারিত, এবং আমি আপনাদেরকে একটা ভয়েস একেবারে জেনুইন যারা এটা নিয়ে কাজ করতেছে বর্তমানে রিয়াদ দূতাবাসে, ওনার সাথে আমি আজকে হচ্ছে সোমবার, এখন আমি বাজে হচ্ছে সন্ধ্যা রাত্রে 8:23, ঠিক আছে। আর আমি ওনার সাথে মেসেজটা করেছি, দেখেন আমি আপনাদেরকে দেখাই। যদি মেসেজটা হচ্ছে দেখেন 8:03, ঠিক আছে। 8:03 আমি 20 মিনিট আগে মেসেজগুলো ওনার সাথে কনফার্ম করি, তারপরে এই ভিডিওটা রেকর্ড করতেছি। আপনাদেরকে যদি আমি ভয়েসটা শোনাই, প্রথম ভয়েসটা। আসসালামু আলাইকুম। জি ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, শুকরান আলহামদুলিল্লাহ। না, আপনি যে কোনো সময় প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই। আর যে প্রশ্ন আপনার ই পাসপোর্ট যাদের হারিয়ে গেছে, ওই ই পাসপোর্টের কপি আর হলো বাংলাদেশের এনআইডির 2 সাইডের কপি ক্লিয়ার। আর অনলাইনে তার আবেদন করতে হবে, আর কিছু লাগবে না। অনলাইনে আবেদন করলে এমবাসিতে অ্যাপয়েন্টমেন্ট আছে, যে ওই যে যারা অনলাইনে আবেদন করবে ওনাদেরই জানা আছে ওইটা করার। পাতা অফিসে করে, পাতা অফিসে গেলে বললে হবে। সেই ক্ষেত্রে কোন দিন অ্যাপয়েন্টমেন্ট আছে ওই দিনে উনি। তো আরো কথা আছে, আমি সেটা পুরোটা আপনাদেরকে আমি আসলে আপনাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি, কারণ বয়সটা শোনাতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তো প্রথম আসেন যারা এমআরপি পাসপোর্ট দাঁড়িয়ে আছেন, বর্তমানে ডিজিটাল পাসপোর্ট আছে, আপনারা ই পাসপোর্ট বানাতে চাইতেছেন, ম্যাচ শেষ হয়ে যেতেছে, তাহলে আপনারা কি করতে হবে? আপনাদেরকে অবশ্যই আপনার যে এমআরপি পাসপোর্টটা আছে তার সাথে একটা জন্ম নিবন্ধন 100% থাকতে হবে, এবং ওই জন্ম নিবন্ধন এবং আপনার যে এমআরপি পাসপোর্ট 100% একদম মিল থাকতে হবে। আপনার জন্ম তারিখ, নাম, বাবার নাম, সবকিছু যদি A to Z মিল না থাকে, কোনো আগে পিছিয়ে কোনো সমস্যা থাকে, তাহলে আপনি এই পাসপোর্ট বানাতে পারবেন না। আগে এটাকে আপনার সংশোধন করতে হবে, তারপর গিয়ে আপনাকে এই পাসপোর্ট বানাইতে হবে। আর যদি আপনার জন্ম নিবন্ধন না থাকে, কোনো এনআইডি কার্ড থাকে, বাংলাদেশি এনআইডি কার্ড, যেটা আপনার যদি পাসপোর্টের সাথে মিল থাকে A to Z, তাহলে আপনি এনআইডি কার্ড দিয়ে করতে পারবেন, জন্ম নিবন্ধন লাগবে না। তাহলে আপনি দুইটাতে একটা, যে কোনো একটা আপনাকে অবশ্যই 100% শিওর থাকতে হবে। যদি আপনি জন্ম তারিখ আপনার জন্ম নিবন্ধনের সাথে পাসপোর্টের মিল থাকে, তাহলে আপনার পাসপোর্ট এবং জন্ম নিবন্ধন দুইটা নিয়ে যাবেন। আর যদি এনআইডির সাথে মিল থাকে, তাহলে এনআইডি নিয়ে যাবেন। যেটার সাথে আপনার মিল থাকবে ওইটা কিন্তু অবশ্যই একটা লাগবে। হ্যাঁ, পাসপোর্টের সাথে আপনার অবশ্যই একটা কিছু লাগবে। তো এই জন্য আপনার যেটা ঠিক আছে সেটা নিয়ে যাবেন। যদি আপনার কাছে এখানে না থাকে, তাহলে বাংলাদেশ থেকে সংশোধন করে যদি নিয়ে আসতে পারেন, নিয়ে আসবেন। অথবা যদি এখানে যে সেবা প্রতিষ্ঠানগুলো আছে যেখানে পাসপোর্ট করা হয়, প্রবাসী সেবা কেন্দ্র, ওইখানে তাদের সাথে যোগাযোগ করলে তারা যদি সেখানে করে দেওয়ার মতো কোনো সিস্টেম থাকে, তাহলে তারা সেটা করে দিবে। আর যদি না থাকে, তাহলে তারা আপনাকে পরামর্শ দিয়ে দিবে বা বলে দিবে যে আপনি এটা কোথা থেকে করতে হবে। এটা হচ্ছে যাদের এমআরপি পাসপোর্ট আছে, হারায় নাই, তাদের জন্য আসলে। আর যাদের এমআরপি পাসপোর্ট নাই বা বলতে গেলে হারিয়ে গেছে, ই পাসপোর্ট ছিল হারিয়ে গেছে, বা বলতে গেলে যে কোম্পানি থেকে বের হয়ে গেছেন, কালিবালি হয়ে গেছেন, পাসপোর্ট কোম্পানির কাছে রয়ে গেছে, কপিলের কাছে রয়ে গেছে, পাসপোর্ট পাইতেছেন না, তারা কি করবেন সেটা আমি অলরেডি বয়সে শুনাইছি, তারপর আবারও বলে দিচ্ছি। এটা হচ্ছে আপনার যে পাসপোর্টের কপিটা আছে, আপনার কাছে যে কপি আছে ডিজিটাল পাসপোর্ট, আপনার যে ই পাসপোর্টের যে কপি, মেন কপি, এই কপিটা লাগবে। আর ই পাসপোর্ট যারা করছে সবাই কিন্তু এনআইডি কার্ড বানানোর পরেই ই পাসপোর্ট করতে হয়েছে, কারণ ই পাসপোর্ট কিন্তু এনআইডি কার্ড ছাড়া হয় নাই, ঠিক আছে। এটা অবশ্যই মাথায় রাখবেন। সেটা সে বয়স কম বেশি করে করুক আর যেভাবেই করুক, অবশ্যই তার এনআইডি কার্ড দিয়ে তারপরে ই পাসপোর্টটা করতে হয়েছে। তো অবশ্যই আপনাকে ই পাসপোর্ট করার জন্য আপনার এনআইডি কার্ডের দুনো পাশের ছবি লাগবে। যদি অরিজিনাল এনআইডি কার্ড হাতে থাকে তাহলে কোনো কথাই নেই, যদি না থাকে তাহলে এনআইডি কার্ডের অপর দুনো পৃষ্ঠার ছবি এবং আপনার সেই পাসপোর্টের ফটোকপি নিয়ে আপনি একটা নিকটস্থ প্রবাসী সেবা কেন্দ্রে যাবেন, সেখান থেকে অনলাইনে একটা আবেদন করাবেন। আবেদন করার পর সেখান থেকে আপনাকে তারা একটা টাইম দিবে এবং ডেট দিবে, কোন ডেট কোন টাইমে আপনাকে, আপনি যদি জেদ্দা কনসুলেটের আন্ডারে থাকেন তাহলে জেদ্দা যেতে হবে, আপনি যদি রিয়াদ নিকটস্থ থাকেন তাহলে রিয়াদে যেতে হবে, অথবা যেখানে সৌদি কনসালেট টিম সৌদি এমবাসির যে টিমগুলো আছে বিভিন্ন জায়গাতে গিয়ে থাকে, যেগুলো সৌদি আরবে বিভিন্ন এরিয়াতে,
তো সেখানে যাবেন, তো অবশ্যই তাদের কাছে যোগাযোগ করলে সেটা আপনারা পেয়ে যাবেন। আর অনলাইনে যদি নিজে নিজে আবেদন করতে যান সেক্ষেত্রে অনেকটা ভুল হচ্ছে। এই ভাই যেটা বললো, আমি যদি আপনাদেরকে বয়সটা একটু শোনাই তাহলে এটা ক্লিয়ার হবেন। কারণ হচ্ছে বর্তমানে দেখা গেছে অনেকে হয়তো এরকম ভাবে বলবে যে আমি করে দিব, উনি করে দিবে। তো আমি একটু বলছি, দেখেন। সেই ক্ষেত্রে পাসপোর্ট নাই কাছে নাই মানে হারাই গেছে ওভারঅল এটি। আর হলো না আর কিছু লাগবে না, পাসপোর্টের কপি আর হলো দেশের এনআইডি কার্ডের 2 সেটের কপি। আর আপনার অনলাইনটা আপনি এতটুকু কনফার্ম করে তাদেরকে, অনলাইন কিন্তু আজকে অলরেডি কয়েকজন লোক আসছে যেখানে সেখানে অন্য জায়গা থেকে অনলাইন করে তাদের অনলাইন করে ভুল হয়েছে। আর ওই অনলাইন ভুল হইলে অনলাইনে আবেদনটা ভুল হইলে ওই ডলারের ব্যবসা আছে তো কম বেশি করে ফেলে, এমনকি পেশা প্রফেশনালের উপরে আবার টাকা আসে, অথবা এগুলোর উপরে ঝামেলা আছে। সেই ক্ষেত্রে তাদেরকে বললেন অনলাইন যেখান থেকে যেন না করে, অনলাইনটা আপনার কি বলে প্রবাসী সেবা কেন্দ্র থেকে করতে বলবেন, যেন তারা অভিজ্ঞ লোক, এমনকি তারা দূতাবাসের অনুমোদিত, তাদের এই জিনিসটা করার ভিতরে কোনো ভুল নাই। অন্য জায়গায় করলে সেটা ভুল হইলে মানে মানুষ হয়রানির শিকার। বুঝতে পারছেন অবশ্যই। যদি আপনারা বিভিন্ন জায়গা থেকে করে ফেলেন এইখান থেকে ওইখান থেকে, তাহলে দেখা গেছে আপনার একটা ভুল হবে, কারণ যেহেতু আপনাকে টাকা পেমেন্ট করতে হবে, সেক্ষেত্রে আপনারা লস হবে এবং আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য এদিক সেদিক থেকে এভাবে মানে আনে আপনারা অনলাইন আবেদন না করে প্রবাসী সেবা কেন্দ্র, আপনি যে ডিস্ট্রিক্টে আছেন যেখানে আছেন সব জায়গাতেই আছে, সৌদি আরবে মোটামুটি 20 থেকে 22টা সেবা কেন্দ্র আছে। তাদের সাথে যোগাযোগ করলে, তাদের ওখানে গেলে তারা আপনাকে সেটা আবেদনটা করে দিবে এবং আপনি একদম সুন্দর করে কিন্তু আপনারা এখন বর্তমানে এই পাসপোর্টটা করে নিতে পারবেন। তো এটাই ছিল আজকের মতো বিশেষ করে, এবং সেটা অনলাইনে কি নিজেরা করা যায় কিনা সেটা আমি চেষ্টা করব। যদি অনলাইনে করা যায় সঠিক মতে, সঠিকভাবে কি করতে হবে, কি লাগবে সবকিছু যদি আমি জানতে পারি বা করতে পারি, তাহলে ওইটা আমি একটা ভিডিও দিব, তখন আপনারা সেটা থেকেও নিজেরা করতে পারবেন। অথবা যদি আমি করতে পারি বা করার মতো কোনো সিস্টেম হয়, তাহলে সেটা অবশ্যই আরেকটা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব। তো এখন পর্যন্ত যেহেতু আমি এটা ট্রাই করি নাই, তো সেই জন্য আমি এই ব্যাপারে কিছু বলছি না। আপনারা এখন পর্যন্ত এই ভিডিও যারা দেখতেছেন, আমি বলবো অবশ্যই পরবর্তী ভিডিও না পাওয়ার আগ পর্যন্ত যদি আপনি কোনো আবেদন করেন, তাহলে অবশ্যই আপনার সেই নিকটস্থ প্রবাসী সেবা কেন্দ্রে গিয়ে ওইখান থেকে করে নেবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। কোনো ধরনের সমস্যায় পড়বেন না, বা আপনার টাকাটাও মারা যাবে না, কোনো ভুল তথ্য যাবে না। ওকে, তো এটাই অবশ্যই মাথায় রাখবেন সবাই। ভুল করেও কোনো ধরনের আনে এদিক সেদিক হয়তো 10 টাকা কম লাগবে সে আশা করে দেখা গেছে আপনি এক জায়গায় যদি সেবা কেন্দ্রে যান সেখানে 50 রিয়াল নেবে, আপনি বাইরে একদম 30 রিয়াল দিয়ে করে দিবে, সে জায়গায় 20 রিয়াল বাঁচবে, ওই চিন্তা করে করলেন, কিন্তু আপনার আবেদনটাই বাতিল হয়ে গেল। তখন দেখা গেছে $100 বা $10, $20, $50 এরকম লস করে গেলেন, ঠিক না? তো এরকম করার দরকার নেই। সরাসরি প্রবাসী সেবা কেন্দ্রে যান এবং ওইখান থেকে গিয়ে আপনি আবেদনটা করে তারপর আপনাদের এই পাসপোর্টটা বানিয়ে নেবেন। এবং আরেকটা কথা হচ্ছে, আমি অবশ্যই ভিডিওতে আপনার মেসেজটাতে শুনাইছি যে এখানে কিন্তু আপনাকে কোনো ধরনের কেস বা থানাতে গিয়ে ডিজি এই ধরনের কোনো কিছু করতে হবে না। আর আমি যে ভয়েসটা শুনাইছি বা যে রেকর্ডটা শুনেছি, এটা কিন্তু সরাসরি বাংলাদেশ যে এমবিসি আছে রিয়াদস্থ, এমবিসির যে প্রতিনিধি আছে একজন, আপনার সেই প্রবাসী সেবা কেন্দ্রের প্রতিনিধি, ওনার কাছ থেকে সরাসরি জেনে আমি আপনাদেরকে জানাইছি। কারণ সেটা আমার কোনো কথা না, আমি আপনাদেরকে যে ভয়েসটা শোনালাম উনি বর্তমানে সৌদি রিয়াদ দূতাবাসে কর্মরত আছেন, ওনার কাছ থেকে আমি সেই ভয়েসটা শুনি আমি আপনাদেরকে শোনাইলাম। ওকে, তো আশা করি বিস্তারিত বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। অবশ্যই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।